আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি বাতাবি লেবু মাখা। এই যে বাতাবি লেবু দেখতে পাচ্ছ, এটার কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর এত মিষ্টি হয় এই বাতাবি লেবুটা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আজকে বাতাবি লেবু কী করে মাখা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের বাতাবি লেবু। প্রথমে বাতাবি লেবুটার মুখটাকে কেটে নিচ্ছি, এপাশ ওপাশ দুপাশেরই মুখ কেটে নিচ্ছি। অনেকে বাতাবি লেবু ছাড়াতে গেলে অনেকটাই কষ্ট হয়, আর আমি যেভাবে আজকে কেটে দেখাচ্ছি ঠিক এইভাবে কেটে বাতাবি লেবু ছাড়াবে, দেখবে একদম ইজি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সহজেই করা যায়। প্রথমে লেবুটার চারদিক থেকে এরকম ছোট ছোট কাট দিয়ে নেবে, যাতে খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়। তারপরে একে একে খোসাগুলো টেনে খুলে নেবে। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। এইভাবে পুরো লেবুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে এইবার মাঝখান থেকে বাতাবি লেবুটা ভাগ করে নিতে হবে। অর্ধেক ভাগ করে নিয়ে সেটা আলাদা করে নিয়ে তারপর বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে পদ্ধতিতে দেখালাম, এইভাবে বাতাবি লেবু ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। আর দেখো কত সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে গেল। এবার একে একে বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিয়ে তারপর মাখা করব। আর এখানে বাতাবি লেবু খাওয়ার জন্য সব বাচ্চাগুলো এসে লাইন দিয়ে রেখেছে। আগের দিনের উচ্ছের রেসিপিতে মানসী সিং বলে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে রেসিপি। থ্যাংক ইউ দিদিভাই। তারপর আরেকজন কমেন্ট করেছেন সঞ্জু বসু, গুড নাইট ডিয়ার, বেশ ভালো হয়েছে, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছেন রোজালিন পারভিন, নাইস রেসিপি, থ্যাংক ইউ। এইভাবে যারা কমেন্ট করছো আমি প্রত্যেক দিন তাদের 3 জনের নাম করে কমেন্টে রিপ্লাই দেব। তো তারপর বাতাবিগুলো সব দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে মাখার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যারা খেতে চাইছো না তারা নাও নিতে পারো। এখানে যদি একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে মাখানো যায় সেটাও ভালো লাগে, তবে কাঁচা লঙ্কাই আমি বেশি খেতে ভালোবাসি, সেই জন্য কাঁচা লঙ্কাই ভালো করে নুনের মধ্যে দিয়ে ডলে নিচ্ছি, যাতে নুন আর লঙ্কাগুলো একসঙ্গে হয়ে যায়। এইবার লেবুগুলো সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে। সেই জন্য আমি আর একটা বড় বাটি মতো নিয়েছি, তার মধ্যে লেবু আর লঙ্কাগুলো সব ঢেলে নিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব বাতাবির সাথে যাতে লঙ্কা আর নুন ভালোভাবে মিশে যায় সেটাই দেখতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে সবাই মিলে বসে একসঙ্গে খাও, এত ভালো খেতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমি আজকের মতো প্রত্যেক দিন চেষ্টা করব সবার কমেন্টের ঠিক এমনভাবেই রিপ্লাই দিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।